কারা যেন বলছিলেন আমি ঘড়ির রিভিউ দিচ্ছি না, আবারও হাজির হয়ে গেলাম দুইটা স্মার্ট ওয়াচ নিয়ে। এবং এই দুইটা হ্যালো স্মার্ট ওয়াচ বাংলাদেশে একসময় মারাত্মক রকমের জনপ্রিয়তা পেয়েছিল এই ঘড়িগুলো, খেয়াল আছে আপনাদের? আমি নিজে একটা ব্যবহার করতাম। যাই হোক, ওরা এখন আরও বেশি অ্যাডভান্স লেভেলের ঘড়ি তৈরি করছে এবং বাংলাদেশে কিন্তু অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে মোশন ভিউ, এবং তাদের কাছ থেকে আপনারা এটা পারচেস করতে পারবেন উইথ 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি। যখন কিনা আপনি হ্যালোর এই ওয়াচগুলো কিনবেন তখন অবশ্যই মোশন ভিউর স্টিকারটা দেখে নেবেন। আজকের ভিডিওতে আমরা কথা বলছি হ্যালো ওয়াচ 3 অ্যান্ড সোলার লাইট 2 এই দুটো নিয়ে। তাহলে শুরু করা যাক ওয়াচ 3 দিয়ে, রাইট? ওয়াচ 3 বক্সটা আপনারা এমন পাবেন এবং বক্সটা বেশ প্রিমিয়াম, প্লাস হচ্ছে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, ওদের ঘড়িগুলো অথেন্টিক অরিজিনাল কিনা এই জন্য একটা স্টিকার দেওয়া আছে এখানে। এটা আপনি স্ক্র্যাচ করে এখান থেকে আপনারা একটা নাম্বার বের করতে পারবেন বা কিউআর কোডটাকে স্ক্যান করে জানতে পারবেন যে আসলে এটা অথেন্টিক প্রোডাক্ট কিনা, চাইলে সেভাবেও টেস্ট করা যায়। অ্যাজ ইউজুয়াল বক্স কন্টেন্টই আছে এখানে। আর ঘড়ি হচ্ছে এই যে, ঘড়িটা হাতে ধরার পরে আপনার কাছে যে ফিলটা আসবে বেশ সলিড টাইপের একটা ফিল আসবে। সলিড ফিলটা আসার পিছনে মেইন রিজন হলো বডি ফ্রেমটা মেটাল দিয়ে তৈরি। তাছাড়া এর বাটনটা যখন আপনি চাপ দিবেন তখন আপনি বেশ ট্যাকটাইল একটা ফিল পাবেন, বেশ টাইট টাইপের একটা ফিল দিতে পারে। রিয়ার প্যানেলটাতে প্লাস্টিক রয়েছে আর ঘড়িটার সাইজটা অনেক বেশি বড় না আসলে। এটা আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের হাতের সাথে একদম খুব সহজে মানুষই হবে। অর্থাৎ একটু বড় টাইপের ঘড়িগুলো কিন্তু আমাদের মতো চিকন হাতে খুব একটা দারুণ লাগে না, বাট এইটার সাইজটা পারফেক্ট মনে হয়েছে আমার কাছে। হ্যালো ওয়াচ 3 এর স্ট্র্যাপটা কিন্তু সিলিকন রাবারে তৈরি। অনেক সময় দেখা যায় বেশ কিছু ঘড়িতে আমাদের হাতে একটা ইচিংয়ের কারণ হয়ে দাঁড়ায়, বাট না, এই স্ট্র্যাপে ওই জাতীয় কোনো প্রবলেম নেই, কারণ এটা যথেষ্ট সফট। দীর্ঘক্ষণ ক্যারি করলেও আপনার কোনো সমস্যা হবে না। আর এটার ডিজাইন একটা প্যাটার্ন আছে, যে যেমনটা দেখছেন একটু উঁচু একটু নিচু এভাবে। তো জিনিসটা দেখতে মানে অ্যাটলিস্ট রেগুলার ডিজাইনের বাইরে, যে কারণে হয়তো অনেকের কাছে ভালো লাগবে। তবে আপনি চাইলে অবশ্যই আপনার মার্কেট স্ট্র্যাপগুলো ব্যবহার করতে পারেন এখানে। ঘড়িটার ডিসপ্লে সাইজ হলো গিয়ে 1.85 ইঞ্চ, এটা অ্যামোলেড প্যানেল, রেজোলিউশন 390x450। যেহেতু একটু লম্বাটা শেপের, এই দিকটাতে রেজোলিউশন আমরা একটু বেশি দেখতে পাই। সো অ্যামোলেড প্যানেল এবং এখানে রেজোলিউশন ভালো, সাইজ অনুযায়ী একদম পারফেক্ট একটা ডিসপ্লে আপনার কাছে মনে হবে। ব্রাইটনেসও অনেক বেশি, এটা ইনডোর আউটডোর ডিরেক্ট সানলাইট যে কোনো জায়গায় দেখার উপযোগী, সুতরাং সেই বিষয় নিয়েও আপনার কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। ঘড়ির ক্ষেত্রে যেটা হয়, টাচ রেসপন্স অনেক সময় খুব একটা ভালো থাকে না, বাট না, হ্যালোর এই ঘড়িতে আমরা টাচ রেসপন্স খুবই ভালো পেয়েছি। আপনি টাচ করে যে কোনো কাজ খুব ইজিলি করতে পারবেন। এটা দুইটা বিষয় হ্যান্ডেল করে, এক হচ্ছে ডিসপ্লে টাচ রেসপন্স কেমন, অন্যদিকে হচ্ছে ওর ইউআই কতটুকু রেসপন্স দিতে পারছে বা কত মিলি সেকেন্ডের মধ্যে রেসপন্স করতে পারছে, সেই জায়গাটা আমরা বেশ ভালো দেখছি। অর্থাৎ ইউআই এর রেজাল্ট ভালো আছে। ডিসপ্লের বেজেল এরিয়া বলা যেতে পারে এটা অ্যাভারেজ, এটাকে আমি বলবো না একদম টপ নচ লেভেলের। এটার যে প্রাইস সেই জায়গা থেকে ঠিকঠাক বলা যায়। এটার দাম রয়েছে বর্তমানে ৩৭৯৯ টাকা উইথ 1 ইয়ার ওয়ারেন্টি। তবে ভালোর বিষয় 1 ATM ওয়াটারপ্রুফ, সুতরাং আপনি পানির নিচে খুব সহজে এটাকে ভিজাতে পারেন। 1 ATM মানে গুড এনাফ। রয়েছে ব্লুটুথ কলের সাপোর্ট, এখানে ব্লুটুথ 5.4 ওরা ব্যবহার করছে যদিও, তবে কল কোয়ালিটি ভালো। আপনারা যদি কোয়াইট প্লেসে বসে কথা বলেন অপর প্রান্তের ব্যক্তিও বেশ ভালো সাউন্ড পাবে, তবে নয়েজ এরিয়ায় তিনি একটু নয়েজের দেখা পাবেন। তবে এইটার লাউডনেস আবার ভালো থাকাতে আপনার একদম মুখের কাছে নিয়ে আসার প্রয়োজন নেই, মোটামুটি দূরত্ব রেখে আপনি শুনতে পাবেন। থাকছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এছাড়াও 150+ ওয়ার্কআউট মোড রয়েছে এখানে। যারা স্পোর্টস করেন কিংবা এই ধরনের সেন্সরগুলোর দরকার পড়ে তাদের অবশ্যই কাজে লাগতে পারে। হার্ট রেট সেন্সর রয়েছে এবং এখনকার দিনে এসে আমরা দেখছি অ্যাকুরেসির জায়গায় অনেক বেটার করছে, 95%++ ধরে নেওয়া যায় এটাকে আসলে। স্টেপ কাউন্টিংও ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে এই ঘড়িটা, আমি মিসম্যাচ এখনো পাইনি বা রিক্সায়ও সমস্যা করছে না। অন্যদিকে এটাতে ব্যাটারি রয়েছে 400 mAh এর, যেটা একটা ঘড়ির জন্য কিন্তু মানে ঘড়ি হিসেবে বিবেচনা করতে গেলে ডেফিনেটলি কম নয়। তো আপনারা ইজিলি এই ঘড়ি থেকে 3 থেকে 4 দিনের মতো একটা ব্যাকআপ আশা করতে পারেন। বাট যেটা হয়, ফোনের সাথে কানেক্ট করে সারাক্ষণ রাখছেন, এওডি অন করে ব্যবহার করছেন, হ্যাঁ এটাতে এওডি সাপোর্ট করছে, তখন গিয়ে কিন্তু ব্যাকআপ কিছুটা কম থাকে। আবার এই সমস্ত বিষয় অ্যাভয়েড করে যদি ব্যবহার করেন তখন প্রায় 1 সপ্তাহের মতো ব্যবহার করা যায়, যেটাও নিশ্চয়ই কম নয়। কানেক্ট করা যাবে হ্যালো ফান যে অ্যাপটি রয়েছে তার থ্রুতে ফোনের সাথে, এবং কানেক্টিভিটি জনিত কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি। তাছাড়া ফোনে আসা নোটিফিকেশনগুলো এখানে শো করে, প্লাস এই ঘড়িতে যে সমস্ত ডেটা রিড করে সেটা কিন্তু ওদের অ্যাপ থেকে আপনি সহজে দেখতে পাবেন। আর অ্যাপের ইন্টারফেস একদমই ইউজার ফ্রেন্ডলি, যে কেউ খুব সহজে বুঝে ফেলবেন। ৩৩৫০ টাকা আপনার বাজেট এবং আপনি এরকম স্কোয়ার শেপের কোনো একটা ঘড়ি খুঁজছিলেন, তাহলে অবশ্যই এই ঘড়িটা আপনার একবার দেখা উচিত। আই থিঙ্ক আপনার মানে চাহিদা ফুলফিল করতে পারবে। বাট আপনার যদি মনে হয় না আমি রাউন্ড শেপের ঘড়ি পছন্দ করি, তাহলে আপনার দেখা উচিত সোলার লাইট 2। সোলার লাইট 2 এর কারেন্ট প্রাইস রয়েছে ৩৬৯৯ টাকা, মানে 100 টাকা কম আছে এখানে। আর এই ঘড়িটার বক্সটা রয়েছে ঠিক এরকম, বক্স কন্টেন্ট সিমিলার, সেম জিনিসই আমরা পাচ্ছি, বাট এই ঘড়িটার ডিজাইনটা আমরা দেখছি রাউন্ড শেপের বলা যেতে পারে, এবং এইটা মানে একটু বড় হওয়াতে আপনার কাছে মনে হবে ঘড়িটা আসলে বোধহয় আরেকটু স্লিম, বাট থিকনেসের জায়গায় দুটোর একই রকম রয়েছে। স্ট্র্যাপ একই কোয়ালিটির, একই স্ট্র্যাপ থাকছে এখানেও। ডিসপ্লে সাইজ 1.43 ইঞ্চ এবং রেজোলিউশন 466x466। এই রেজোলিউশন এই সাইজে আমরা আসলে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেই, সো ওটা প্রোভাইড করতে পারছে। ডিসপ্লের ব্রাইটনেস ভালো, ইনডোর আউটডোর বোথ জায়গায়। একই সাথে বলবো এটার ইউআইও কিন্তু আমার কাছে সেম মনে হয়েছে, অর্থাৎ সেম জিনিসই। সাপোর্ট করছে ব্লুটুথ কল, যেখানে আমরা ব্লুটুথ 5.4 দেখছি একই রকমভাবে, এবং কল কোয়ালিটিও সেম রয়েছে। 1 ATM ওয়াটারপ্রুফ,
সুতরাং আগের মতো আমরা এখানেও সেম রেজাল্টটাই দেখব। ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, 150+ ওয়ার্কআউট মোড রয়েছে, আর ব্যাটারিটা একটু ছোট করছে এখানে এসে 300 mAh এর ব্যাটারি রয়েছে। ব্যাটারির ব্যাকআপটা তুলনামূলকভাবে একটু কম পাবেন, ওটাতে ব্যাটারিটা আরেকটু বড় ছিল। আমি জানি না এটা বড় সড়ো করে ব্যাটারিটা কেন ছোট দিল ওরা, আসলে ওরা তো চাইলে একটু স্লিম ব্যাটারি বড় করে দিতে পারতো মেবি। 400 mAh হলে পরে একদম পারফেক্ট হতো। এই ঘড়িটায় তুলনামূলকভাবে ব্যাকআপ ওটার চাইতে একটু কম পাবেন। এর বাইরে ঘড়িগুলোতে যে রেগুলার ফিচারগুলো আমরা দেখি, লাইক মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করা, তারপর অ্যালার্ম দেওয়া, ক্যালেন্ডার, টাইমার, স্টপওয়াচ, ক্যালকুলেটর, ফাইন্ড মাই ফোন, এই সমস্ত ফিচার্সগুলো কিন্তু ঘড়িগুলোতে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারবেন। হয় কি, ঘড়ির ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আর রেগুলারভাবে বলার কোনো মানে হয় না, বরং যা ছিল আমার মনে হয় ডিসপ্লে কোয়ালিটি কেমন, খুব একটা ল্যাগি কিনা, ব্যাটারি ব্যাকআপ কেমন এবং সেন্সরের অ্যাকিউরেসি, এই বিষয়গুলো জানলে মোটামুটি হয়ে যাওয়ার কথা। কারণ এখন আপনারা সবাই জানেন, আর ঘড়ি আমরা যে ব্র্যান্ড থেকে আসতে দেখি না কেন অলমোস্ট সিমিলার দেখি। তো এই দুইটা ঘড়ির মাঝে আপনার কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা কিনবেন অবশ্যই মোশন ভ্যালু এই স্টিকারটা দেখে নিতে পারেন। সেক্ষেত্রে অথেন্টিক প্রোডাক্টও নিচ্ছেন, প্লাস আপনারা চাইলে যে বললাম কিউআর কোড স্ক্যান করেও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন আপনাদের জন্য দেওয়া থাকলো।